হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমিস পাঠশালা। সকলকে মৌসুমিস পাঠশালা চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমাদের টপিক হচ্ছে নট নেগেশন, অর্থাৎ নট কার পাশে বসে সেটি আজকে আমরা জানবো। তাহলে চলো বন্ধুরা আমরা জেনে নিই যে নট কার পাশে বসে। দেখো বন্ধুরা, 24 ভার্বস আছে। ওকে, যাদের পরে নট বসে তাদেরকে বলবো অপারেটর। তাদেরকে আমরা কি বলবো? অপারেটরস বলবো। 24 ভার্বস আছে, 24টি ভার্বস আছে যাদের পরে নট বসে, এদেরকে আমরা বলবো অপারেটরস। তাহলে চলো বন্ধুরা আমরা জেনে নিই সেই 24টি ভার্বস কি কি। অপারেটরস দেখো, বি ভার্ব। বি ভার্ব কোনগুলো বন্ধুরা? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। ওকে, হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড। ডু ভার্ব, ডু, ডাজ, ডিড। এবার মডেলস, শ্যাল, শুড, মে, মাইট, ক্যান, কুড, উইল, উড, ought to, used to, need। ওকে, ক্যান, আচ্ছা এটা বলেছি আমি, ডিয়ার, এটসেট্রা। তাহলে এইগুলি হচ্ছে অপারেটরস। তাহলে চলো বন্ধুরা এই অপারেটরসের কাজগুলি দেখো। এই 24টি অপারেটরস হচ্ছে 24 verbs are necessary to make sentence negative and interrogative। ওকে বন্ধুরা, তোমরা বুঝতেই পারলে যে 24টি ভার্বস হচ্ছে খুব প্রয়োজনীয়, যেটি কিনা সেন্টেন্সকে নেগেটিভ করে এবং ইন্টারোগেটিভ করে, নাবোধক করে এবং প্রশ্নবোধক করে। বুঝতেই পারছো তোমরা বন্ধুরা? তাহলে চলো আমরা এক এক করে জেনে নিই সেই অপারেটরসগুলি কীভাবে সেন্টেন্সকে নেগেটিভ করছে এবং ইন্টারোগেটিভ করছে। ঠিক আছে বন্ধুরা, এগুলি খাতায় নোট করো, ভিডিওটি একদম স্কিপ করে দেখো না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। চলো প্রথমে আমরা জানবো বি ভার্ব। ওকে বন্ধুরা, আমি বি ভার্ব কি বলেছিলাম? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। চলো প্রথমে পজিটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ। ওকে, তো চলো আমি সিম্পল এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পলের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। দেখো, আই অ্যাম এ গার্ল। আমি একটি মেয়ে, তাই না? এটা পজিটিভে আছে। এবার নেগেটিভ করলে কি হবে? দেখো, আই অ্যাম নট এ গার্ল। তাহলে কি আমি একটি মেয়ে নই, নেগেটিভ হলো। দেখো আমি তো আগেই বলেছিলাম যে এগুলি হচ্ছে অপারেটরস, এদের পরে কিন্তু নট বসে। ঠিক আছে, দেখো এই যে অপারেটর, এর পরে নট বসেছে।
দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে, দেখো একটু তুমি নোট করে নাও আরেকটি জিনিস, যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অপারেটর কি হবে, সাবজেক্টের আগে বসবে। অপারেটর ইজ ইউজড বিফোর দ্য সাবজেক্ট। ওকে, কি বললাম বন্ধুরা, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অপারেটর মানে এই ভার্বগুলো অপারেটর কি হবে, বিফোর ইউজড বিফোর দ্য সাবজেক্ট, সাবজেক্টের আগে বসবে। দেখো তোমরা এক্সাম্পল দেখো, এখানে কি আছে, আই অ্যাম এ গার্ল, তাহলে কি বলেছি, অপারেটর সাবজেক্টের আগে, তাই না? দেখো তাহলে কি হবে, এখানে অ্যাম, তারপরে কি সাবজেক্ট, অপারেটর আগে বসলো, তারপরে সাবজেক্ট অ্যাম আই এ গার্ল, শেষে কোয়েশ্চেন মার্ক। ওকে, তোমরা বুঝতে পারছো বন্ধুরা? আরেকটি উদাহরণ দেখো, হি ইজ আ টিচার। ওকে, সে হয় একজন শিক্ষক, তাহলে এর নেগেটিভ কি হবে, হি ইজ, দেখো বন্ধুরা এই যে অপারেটর, এরপরে কি বসবে, নট বসবে, হি ইজ নট আ টিচার, সে শিক্ষক নয়। ঠিক আছে, আর এর ইন্টারোগেটিভ করলে কি হবে, দেখো ইজটা আগে হয়ে যাবে, আমি আগেই বলেছি অপারেটর সাবজেক্টের আগে বসবে, এখানে সাবজেক্ট কি বলো, হি ইজ হি এ টিচার, ইজ হি এ টিচার, সে কি একজন শিক্ষক, হি ইজ এ টিচার, হি ইজ নট এ টিচার, ইজ হি এ টিচার। দেখো বন্ধুরা তোমরা বোঝার চেষ্টা করো, মন দিয়ে দেখো, ইউ আর এ স্টুডেন্ট, তুমি হও একজন ছাত্র, তাহলে ইউ আর, এই যে অপারেটর, তারপরে কি বসবে বন্ধুরা, নট, ইউ আর নট আ স্টুডেন্ট। ইন্টারোগেটিভে কি হবে, অপারেটর আগে চলে আসবে, আর তারপরে কি আছে, সাবজেক্ট আর ইউ আ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র। তাহলে বন্ধুরা তোমরা বুঝতেই পারছো যে কিভাবে অপারেটরগুলি সেন্টেন্সকে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করছে। দেখো পজিটিভের ক্ষেত্রে আমি আরেকবার বলছি, আই অ্যাম এ গার্ল, আমি একটি মেয়ে, নেগেটিভ কি হলো, আই অ্যাম নট এ গার্ল, অপারেটরের পরে নট বসলো, ঠিক আছে, অপারেটরের পরে এই যে অপারেটর, এরপরে কি বসলো, নট বসলো, তাই না, আই অ্যাম নট এ গার্ল, আমি একটি মেয়ে নই। ইন্টারোগেটিভে কি হবে, আমি বলেছি অপারেটর ইজ ইউজড বিফোর দ্য সাবজেক্ট, অপারেটর কি হবে, সাবজেক্টের আগে বসবে, আগে বসে সেন্টেন্সকে ইন্টারোগেটিভে পরিণত করবে। ঠিক আছে, এখানে কি ছিল, আই অ্যাম এ গার্ল, তাহলে এই যে অপারেটর অ্যাম আই এ গার্ল, আমি কি একটি মেয়ে, হি ইজ এ টিচার, সে একজন শিক্ষক, নেগেটিভ কি হবে, হি ইজ নট এ টিচার, সে শিক্ষক নয়, ইজ হি এ টিচার, সে কি একজন শিক্ষক, ইউ আর এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র, ইউ আর নট এ স্টুডেন্ট, দেখো অপারেটরের পরে নট বসেছে, বসে সেন্টেন্সকে নেগেটিভ করেছে। ঠিক আছে, ইউ আর নট এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র নও, আর ইউ এ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র, দেখো আর অপারেটর আগে বসেছে, তারপরে সাবজেক্ট। ঠিক আছে, ইন্টারোগেটিভে সবসময় অপারেটর সাবজেক্টের আগে বসবে। ঠিক আছে বন্ধুরা, তোমরা বুঝতে পারছো, ইট ইজ ক্লিয়ার। ওকে, এগুলি নোট করো, চলো। হি ওয়াজ অ্যাবসেন্ট, মানে কি সে অনুপস্থিত ছিল, তাই তো, নেগেটিভে কি হবে, হি, এই যে ওয়াজ অপারেটর, এরপরে কি বসবে, নট, অ্যাবসেন্ট, সে অনুপস্থিত ছিল না। ইন্টারোগেটিভে কি হবে, কি বললাম আমি, ওয়াজটা আগে চলে আসবে, তাই না, এই যে ওয়াজ, তারপরে কি সাবজেক্ট, ওয়াজ হি অ্যাবসেন্ট, সে কি অনুপস্থিত ছিল, দেখো দে ওয়্যার প্রেজেন্ট, তারা কি
উপস্থিত ছিল, তাই না? তাহলে নেগেটিভ করলে কি হবে? দে ওয়্যার নট প্রেজেন্ট, তারা উপস্থিত ছিল না। ইন্টারোগেটিভ করলে কি হবে? এই যে ওয়্যার, এটা হচ্ছে অপারেটর, ওয়্যার সাবজেক্ট দে প্রেজেন্ট। ওয়্যার দে প্রেজেন্ট, তারা কি উপস্থিত ছিল? বন্ধুরা তোমরা একটু মন দিয়ে দেখো, তাহলে ঠিক বুঝতে পারবে। খুবই ইজি, কোনো কিছু কঠিন নয়, ঠিক আছে? একটু মন দিয়ে দেখো। হি ওয়াজ অ্যাবসেন্ট, সে অনুপস্থিত ছিল। হি ওয়াজ নট অ্যাবসেন্ট, সে অনুপস্থিত ছিল না। ওয়াজ হি অ্যাবসেন্ট, সে কি অনুপস্থিত ছিল? দে ওয়্যার প্রেজেন্ট, তারা উপস্থিত ছিল। দে ওয়্যার নট প্রেজেন্ট, তারা উপস্থিত ছিল না। ওয়্যার দে প্রেজেন্ট, তারা কি উপস্থিত ছিল? তো বন্ধুরা তোমরা বুঝতে পারলে বি ভার্ব, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এর ব্যবহার। ঠিক আছে, এরপরে নেক্সট হচ্ছে হ্যাভ ভার্ব। ওকে, হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব কোনগুলো বন্ধুরা? হ্যাভ, হ্যাজ, হ্যাড। ওকে, প্রথমে এক্সাম্পল দেই। আই হ্যাভ আ কার, আমার একটি গাড়ি আছে। তাহলে নেগেটিভ কি হবে তোমরা নিজেরা করার চেষ্টা করো। আই, এই যে হ্যাভ অপারেটর, এরপরে কি নট বসবে, নট বসে কি সেন্টেন্সকে নেগেটিভ করবে, তাই তো? আই হ্যাভ নট আ কার, আমার গাড়ি নেই। ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি হবে? এই যে হ্যাভ অপারেটর কি হবে? আগে চলে আসবে হ্যাভ, হ্যাভের পরে কি সাবজেক্ট, এখানে কি আছে? আই হ্যাভ আই আ কার, আমার কি গাড়ি আছে? দেখো, হি হ্যাজ আ সাইকেল, তার একটি সাইকেল আছে। হি হ্যাজ নট এ সাইকেল, তার কি সাইকেল নেই? তাহলে ইন্টারোগেটিভে কি হবে? হ্যাজ হি আ সাইকেল, তার কি সাইকেল আছে? এবার দেখো হ্যাড, আই হ্যাড মেনি বুকস, আমার অনেক বই ছিল। এর নেগেটিভ কি হবে বন্ধুরা? আই হ্যাড নট মেনি বুকস, মানে কি আমার অনেক বই ছিল না, তাই তো? ইন্টারোগেটিভ তোমরা নিজেরা চেষ্টা করো। কি হবে? হ্যাড অপারেটর আগে চলে আসবে, হ্যাড, তারপরে কি এই যে সাবজেক্ট, হ্যাড আই মেনি বুকস, আমার কি অনেক বই ছিল? দেখো, দ্য গার্ল হ্যাড আ ব্রাদার, মেয়েটির একটি ভাই ছিল। দ্য গার্ল হ্যাড নট এ ব্রাদার, মেয়েটির ভাই ছিল না। ইন্টারোগেটিভে কি হবে বন্ধুরা? হ্যাড দ্য গার্ল এ ব্রাদার, মানে মেয়েটির কি একটি ভাই ছিল? তো দেখো বন্ধুরা হ্যাভ ভার্বের ব্যবহারগুলি প্রথম থেকে আমি আবার বলছি। আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি আছে। আই হ্যাভ নট এ কার, হ্যাভ আই এ কার? হি হ্যাজ এ সাইকেল, তার একটি সাইকেল আছে। হি হ্যাজ নট এ সাইকেল, তার সাইকেল নেই। হ্যাজ হি এ সাইকেল, তার কি একটি সাইকেল আছে? আই হ্যাড মেনি বুকস, আমার অনেক বই ছিল। ওকে, আই হ্যাড নট মেনি বুকস, আমার অনেক বই ছিল না। হ্যাড আই মেনি বুকস, আমার কি অনেক বই ছিল? দ্য গার্ল হ্যাড এ ব্রাদার, মেয়েটির একটি ভাই ছিল। দ্য গার্ল হ্যাড নট এ ব্রাদার, মেয়েটির ভাই ছিল না। হ্যাড দ্য গার্ল এ ব্রাদার, মেয়েটির কি ভাই ছিল? তাহলে তো বন্ধুরা দেখো তোমরা বুঝতেই পারছো যে এই ভার্বগুলি কিভাবে ব্যবহার হচ্ছে, ঠিক আছে? কিভাবে সেন্টেন্সকে নেগেটিভ করছে এবং ইন্টারোগেটিভ করছে, ঠিক আছে? খুব ইজি। চলো এরপরে নেক্সট।
এরপরে কি ছিল বন্ধুরা, ডু ভার্ব, তাই তো? ডু ভার্ব আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। এখন আমরা পড়ব মডেলস। ওকে, যে মডেলস কিভাবে সেন্টেন্সে ব্যবহার হয় আর সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করে এবং ইন্টারোগেটিভ করে। ওকে, তো মডেলস কোনগুলো আমি বলেছিলাম, শ্যাল, শুড, মে, মাইট, ক্যান, কুড, উইল, উড, অট টু, ইউজ টু, নিড, ডিয়ার, এটসেট্রা। ওকে, তো চলো যেগুলি আমাদের মেন ব্যবহার হয় সেগুলি দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করছি। এক্সাম্পল দেখো কি হবে, উই উইল কাম সুন, আমরা তাড়াতাড়ি আসবো। ঠিক আছে, নেগেটিভ কি হবে, উই উইল নট কাম সুন। ইন্টারোগেটিভ কি হবে, উইল, তারপরে কি সাবজেক্ট, উইল কাম সুন, আমরা কি তাড়াতাড়ি আসবো। দেখো নেক্সট, আই শ্যাল গো দেয়ার, আমি ওখানে যাব। ঠিক আছে, আই শ্যাল নট গো দেয়ার, আমি সেখানে যাব না বা ওখানে যাব না। ঠিক আছে, ইন্টারোগেটিভ কি হবে, শ্যাল আই গো দেয়ার, আমি কি সেখানে যাব। দেখো হি ক্যান ওয়াক, সে হাঁটতে পারে। তো নেগেটিভ কি হবে বন্ধুরা, তোমরা নিজেরা চেষ্টা করো। হি ক্যানের পরে কি হবে, নট ওয়াক, সে হাঁটতে পারে না। এই ইন্টারোগেটিভ কি হবে, প্রথমে কি হবে অপারেটর মানে ক্যান, তারপরে কি হবে সাবজেক্ট হি, ক্যান হি ওয়াক, সে কি হাঁটতে পারে। বন্ধুরা দেখো খুব ইজি, এগুলোই বেশি ব্যবহার হয় মডেলসের মধ্যে। তো দেখো তোমরা বন্ধুরা, আর আমি আরেকবার বলে দিচ্ছি, উই উইল কাম সুন, আমরা তাড়াতাড়ি আসবো। নেগেটিভ কি হবে, উই উইল নট কাম সুন, আমরা তাড়াতাড়ি আসবো না। দেখো এই যে অপারেটর, এরপরে কি বসলো, নট বসলো, নট বসে কি সেন্টেন্সকে নেগেটিভে তৈরি করলো, তাই না। ইন্টারোগেটিভে দেখো উইল অপারেটর, এটি আগে বসলো, তারপরে কি সাবজেক্ট উইল হি কাম সুন, সে কি তাড়াতাড়ি আসবে, ইন্টারোগেটিভ, লাস্টে কোয়েশ্চেন মার্ক। আই শ্যাল গো দেয়ার, আমি সেখানে যাব। আই শ্যাল নট গো দেয়ার, দেখো অপারেটরের পরে নট বসলো, বসে সেন্টেন্সকে নেগেটিভ করলো। ইন্টারোগেটিভে কি হচ্ছে, শ্যাল আই গো দেয়ার, আমি কি সেখানে যাব। হি ক্যান ওয়াক, সে হাঁটতে পারে। নেগেটিভ কি হবে, হি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারে না। ইন্টারোগেটিভ কি হবে, ক্যান হি ওয়াক, সে হাঁটতে পারে। বন্ধুরা খুবই ইজি, তোমরা বুঝতে পারলে। তোমরা বন্ধুরা খাতায় নোট করেছো আশা করছি, খুবই ইজি, তোমরা এগুলি একটু বোঝার চেষ্টা করো। ঠিক আছে বন্ধুরা, আজকের ক্লাসটি এই পর্যন্তই। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। থ্যাংক ইউ।